সমস্ত দূরত্ব ভুলে গিয়ে কাছাকাছি এলো রাহুল আর রাহি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাহুল আর রাহি রাস্তায় দাঁড়িয়ে আছে। তখনই সেই গানের দলের সবাই সেখান থেকে চলে যায়। আর বাকি মেয়েরা বলে, তোমরা দুজন না দুজনকে খুব ভালোবাসো। ভালোবাসার মানুষ কাছে থাকলে সেই কথাগুলো না বোঝা যায় না। তখনই রাহুল রাহিকে বলে, শুনলে কি বলে গেল? তখন রাহি বলে, তোমাকেও তো বলে গেছে, তুমি শুনেছো তো? তখন রাহুল বলে, হ্যাঁ, আমার আর কি, আসলে আমার না বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, কিন্তু তোমার জন্য ভিজতে পারছি না। তুমি তো আবার বজ্রপাত দেখলে ভয় পাও। তখন রাহি বলে, ও আচ্ছা, আমার জন্য তাই তো, দাঁড়াও তাহলে আমি ভিজবো। এই বলে রাহি ভিজতে গেলেই ওইদিকে রাহুল পা পিছলে রাহির উপর পড়ে যায়। তখনই দুজনের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই নিমুর বন্ধু সবটা ভিডিও করতে থাকে। তারপরে রাহুল উঠতে পারছে না পায়ের ব্যথায়। তখন রাহি বলে, রাহুল কি করছো? তখন দেখা যাবে রাহুলের বাবার বন্ধু সেখানে ছাতা নিয়ে পৌঁছে যাওয়ার বলে, এ কি, তোমরা এখানে ভিজছো কেন? তখনই রাহুল বলে, আপনি কে? কে আপনি? তখনই লোকটা বলে, আমি তো তোমার বাবার বন্ধু। আমাদের হোটেলেই তোমাদের আজকে ওঠার কথা, তাই তো তোমাদেরকে নিতে এলাম। কিন্তু তোমরা তো পুরো ভিজে গেছো। এ কি অবস্থা? ওঠো ওঠো, উঠতে পারছো না বুঝি? তারপরেই সবাই ধরাধরি করে উঠাতে থাকে। তখনই সেখানে নিমুর বন্ধু আসে। আর রাহুল বলে, তুমি কে? তখনই ছেলেটা বলে, আমি তো নিমুর বন্ধু। আমিও আপনাদেরকে ওখানে নিয়ে যেতে এসেছি। চলুন চলুন। তারপরেই দেখা যাবে ওরা সবাই মিলে রাহুল আর রাহিকে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে দেখা যাবে বাড়ির সবাই রাহুল আর রাহির জন্য চিন্তা করছে। কিছুতেই রাহুল ফোন ধরছে না। তখন রাহুলের মা বলে, ওই মেয়েটাকে আমি এই জন্যই সাথে দিতে চেয়েছিলাম না। জিয়া যেত সেটাই ভালো ছিল, অন্তত জানতে তো পারতাম আমার ছেলেটার কি অবস্থা। তখনই রাহুলের বোন বলে, ঠিকই তো মা, রাহির কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ও তো একটু ফোন করে জানাতে পারতো যে ওদের ডক্টর দেখালো, ডক্টর কি বললো। তারপরে নিমুকে নিমুর বন্ধু সেই ভিডিওটা পাঠায়, যা দেখে নিমু হাসতে থাকে। তখনই রাহুলের বাবা বলে, কি হলো নিমু, এইভাবে হাসছো কেন? তখন নিমু বলে, দাঁড়ান আঙ্কেল, ওখানে রাহুল আর রাহি কি করছে সেটাই তো জানতে চাচ্ছেন। আমি আপনাদেরকে বরং বড় পর্দায় দেখাচ্ছি, এইভাবে মোবাইলে দেখালে হবে না। তখনই টিভির স্ক্রিনে চালিয়ে দেয় নিমো। তখন তো সেখানে রাহুল আর রাহিকে কাছাকাছি দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে বৃষ্টিতে ভিজছে রাহুল আর রাহি দেখে প্রচন্ড রেগে যায় জিয়া। তারপর দেখা যাবে ঠাম্মি বলে, ছে 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 ছে, এই মেয়েটা তো দেখছি লাজ লজ্জা কিছুই নেই। আমার নাতিটাকে নিয়ে এসব করছে সেখানে গিয়ে। হ্যাঁ, আর আমার নাতি বাবু যে এইভাবে পাটার মধ্যে ব্যথা, সেটা কি মনে আছে এই মেয়েটার? এই মেয়েটা আসুক, সেই জন্য বলেছিলাম বৌমা, এই মেয়ে নাই বাড়ির যোগ্য না। তখন রাজীব বাবু বলে, কেন পিসি ঠাম্মা, কি হয়েছে? ভুল কি করেছে? আজকালকার ছেলে মেয়ে আর ওরা তো স্বামী স্ত্রী, তাই না? ওরা তো হানিমুনেও যায়নি। তখনই রাহুলের মা বলে, কি বলছো বলো তো তুমি? তখন রাজীব বাবু বলে, কেন বলবো না, আমরাও তো হানিমুনে গিয়েছিলাম, ভুলে গেছো? আর ওরা তো ছেলে মেয়ে, আর ওরা যাবে না? ওদের বেলাই বা কেন এরকম দুই হবে? আমরা যদি যেতে পারি তাহলে ওরাও তো যেতে পারে। তাই ওদের মতো না, ওদেরকে ছেড়ে দাও। জিয়া গেলে ওরা কি আর এই ফাঁকা প্লেসটা পেতো নাকি? তখন নিমু হাসতে থাকে। তারপর দেখা যাবে রাহুলের বোন বলে, কিন্তু বাবা, ওরা তো ফোন করে একটু জানিয়ে দিতে পারতো, তাই না? তারপরেই রাহুলের বোন নিমুকে বলে, আচ্ছা, তোমার বন্ধুরই বা কি আক্কেলটা বলো তো, এসব ভিডিও করেছে? তখন রাহুলের মা বলে, আমার ছেলেটা বৃষ্টিতে ভিজছে, আজকে আসতেও পারলো না। তখন জিয়া বলে, যাক ভালোই হয়েছে, আমি গেলে তো আর ওরা এরকম পার্সোনাল ভাবে সময় কাটাতে পারতো না। ভালোই হয়েছে আমি যাইনি। তখন রাজীব বাবু বলে, এই তো, এই না হলে বন্ধু। যাক, জিয়া খুশি, আমরাও খুশি। তখনই নিমু মনে মনে বলে, হঠাৎ করে জিয়া পাল্টি খেয়ে গেল কি করে? আমার তো দেখে মনে হচ্ছে না যে জিয়া খুশি আছে। তখনই জিয়া মনে মনে বলে, রাহি, তুমি ভেবেছো এবারই তুমি জিতে যাবে তাই তো? না, তোমাকে আমি জিততে কিছুতেই দেব না। একবার সুযোগটা পাই, তোমরা বাড়িতে এসো, দেখো তোমাদেরকে কি করে আলাদা করতে হয়, সেই ব্যবস্থা এই জিয়া করবে। জিয়া তোমাদের একত্রে হতে কিছুতেই দেবে না। তারপর দেখা যাবে হোটেল রুমে রাহুল আর রাহিকে নিয়ে যায় সেই রাজীব বাবুর বন্ধু। তখনই তার বউকে ডাক দিলেই তার বউ ওদের জন্য পোশাক নিয়ে আসে আর বলে, তোমার আঙ্কেল ফোন করে আমাকে বলেছে মতোই তোমাদের জন্য যে জামা কাপড় নিয়ে এসেছি, তোমরা যাও তাড়াতাড়ি করে চেঞ্জ করে নাও, ঠিক আছে? তখনই রাহুলকে রাহি বলে, আপনি যান চেঞ্জ করে নিন। তখনই ওরা বলে, না না, তোমরা আলাদা যাবে কেন, একসঙ্গে গিয়ে চেঞ্জ করে নাও না। তখন রাহুল আর রাহি বলে, কি একসঙ্গে? না 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 না, কোনো দরকার নেই। আচ্ছা,
আপনি বরং আগে যান, আপনার ঠান্ডা লেগে যাবে। তখন রাহুল বলে, না আপনি যান। তখনই ওরা বলে, তোমরা তো স্বামী স্ত্রী, একসঙ্গে যাও না, একসঙ্গে গিয়ে চেঞ্জ করে নাও। তখনই ওয়াশরুমে গিয়ে সেই আন্টি একসঙ্গে ওদেরকে দরজা বন্ধ করে রেখে চলে যায়। তখন রাহুল বলে, রাহি দরজা তো বন্ধ করে রেখে চলে গেল, কি করব? তখন রাহি বলে, কি আর করার, এখন জামা কাপড়গুলো চেঞ্জ করবোই বা কি করে, আর স্নানই বা করবো কি করে? তখন রাহুল বলে, আমি এইদিকে ঘুরে আছি, তুমি তাড়াতাড়ি করে স্নানটা করে নাও, আমার পিছে তো আর চোখ নেই, তাই না? তারপরে রাহি স্নান করতে থাকে। এদিকে রাহুল বলে, আমাকেও জল দাও, আমিও মগ দিয়ে জল দিয়ে স্নান করে নিচ্ছি। তারপরে রাহি নিজেই রাহুলকে সাবান দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দেয়। তখনই রাহুল বলে, এই সময়গুলো একসঙ্গে কাটাচ্ছি আমরা, ভালোই তো বলো, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝেছিলে। তখন রাহি বলে, আচ্ছা ভুল বোঝার কি কোনো কারণ ছিল না? তখন রাহুল বলে, কেন, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? তখনই রাহি বলে, না, রেগে আর কি থাকবো। তারপরে দেখা যাবে রাহুল আর রাহি ফ্রেশ হয়ে ঘরে যায়। ওইদিকে রাহিকে এরকম খোলা চুলে দেখেই রাহুল তাকিয়ে থাকে। তখন রাহির কাছে যায় আর গিয়ে বলে, তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। তখন তো এই কথা শুনে রাহি রাহুলের দিকে তাকিয়ে থাকে আর বলে, কি বলছো বলো তো? তখন রাহুল বলে, হ্যাঁ, তোমাকে সত্যিই খুব সুন্দর লাগছে। তখন রাহি বলে, এসব কথা বলার কি কোনো দরকার আছে? আমাদের সম্পর্কটা তো আর সবার মতো নর্মাল নয়, তাই না? তখন দেখা যাবে রাহি রাহুলের পায়ে ব্যান্ডেজ করে দেয় আর বলে, আজকে প্র্যাকটিস করার দরকার নেই, কারণ আজকে তো অনেক খাটাখাটনি গেছে। ওইদিকে রাহুল শুধু রাহির কথাই ভাবছে। তারপরে দেখা যাবে রাহুল আর রাহির জন্য খাবার নিয়ে আসে। তখন রাহুল খাবারটা দেখেই বলে, যাক, খাবারটা চলে এসেছে, এবার তাড়াতাড়ি করে খেয়ে নেই, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। তারপরেই রাহুল খাবারটা খেতে থাকে। এদিকে রাহি রাহুলের কাণ্ড দেখে তাকিয়ে থাকে আর বলে, তুমি কি কিছু বললে? তখন রাহুল বলে, না না, আমি আর কি বলবো। অন্যদিকে দেখা যাবে রাহুলের বোনের জামাই তিতলিকে ফোন করে। তখন তিতলি বলে, এরকম ভাবে কেন আসতে বললেন বলুন তো? তখন বেদ বলে, শোনো, রাহুল আর রাহি কোথায় গেছে জানো? তোমার বোন রাহি রাহুলকে নিয়ে হসপিটালে গিয়েছিল ডক্টর দেখাতে, সেখানেই রয়ে গেছে। আর দুজন মিলে বৃষ্টিতে ভিজছে একসঙ্গে, কাছাকাছি দেখলাম লুটুপুটু খাচ্ছে। তখনই তিতলি বলে, তাই নাকি? দিদিভাই এসব করছে তাই তো? তখনই বেদ বলে, হ্যাঁ, আমাদেরকে কিছু একটা করতে হবে। রাহুল কিন্তু রাহিকে একা নির্দোষ প্রমাণ করেছিল, তাই রাহির সঙ্গে সঙ্গে আমাদের পর্দাটাও কিন্তু ফাঁস হতে পারে। তখন তিতলি বলে, না, সেটা হতে দেওয়া যাবে না। আমি বলছি কি, ওই অনি না আমার ভাই হ্যারিকে ভালোবাসে, আর হ্যারি কোনো চাকরিও করে না। হ্যারিকে বিয়ে করার কথা বলছিল উনি, ওদের বিয়েটা দিয়ে দেই, তাহলে সম্পূর্ণ দোষটা রাহির কাছে আসবে। তখন বেদ বলে, না না, এসব করার কোনো দরকার নেই, এরকম কোনো প্ল্যান করতে হবে যাতে রাহুল রাহিকে ভুল বোঝে, দুজনকে আলাদা করা যায়। তখন তিতলি বলে, ভাববেন না, আমি যা করার করছি। ওইদিকে দেখা যাবে রাহুল খাওয়ার সময় ভীষণ লেগে যায়। তখন এ রাহি রাহুলের মাথায় ফু দিতে থাকে আর বলে, জলটা একটু খেয়ে নাও না। তখন রাহুল রাহির দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।